হুঁশিয়ারি দিয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নামে তাহলে যমুনায় কেউ টিকতে পারবে না। বুধবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত জামাত ইসলামী ঢাকা মহানগরীর সমাবেশে এইসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আওয়ামী শাসনামলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু ও শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে আলেম ওলামা ও ছাত্র সমাজের অবদান, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা কোনোটি অন্তর্ভুক্ত করা হয়নি। সমাবেশের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জামাত ইসলামের আজকের কর্মসূচি দেশ ও জাতির স্বার্থে। এই কষ্ট দেশ ও জাতির আগামীর ভাগ্য নির্ধারণের জন্য। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নাকি সাংবিধানিক সেই ক্ষমতা নেই। প্রশ্ন রেখে নুরুল ইসলাম বুলবুল বলেন, তাহলে কোন সাংবিধানিক ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে? বিশেষ কোনো রাজনৈতিক দলের আনুগত্য না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের এই নেতা। গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে। পিআর পদ্ধতি জামাতের রাজনৈতিক দাবি নয় উল্লেখ করে তিনি বলেন, এই দাবি প্রতিটি নাগরিকের মতামতের মূল্যায়নের জন্য। পিআর পদ্ধতিতে জনগণের সরকার ও সংসদ গঠিত হয়, তাই পিআর পদ্ধতি সহ 7 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে এক বিবৃতিতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার অবহেলার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসা অবহেলায় বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেয়া হয়নি। লক্ষ লক্ষ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লক্ষ লক্ষ তৌহিদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন।